এই তো সুযোগ, হাঁসগুলোকে কচর মচর করে খাবো। মামা, আমি বলি কি, কাল সকাল 10টায় বনের পাশের জঙ্গলে দুজনে হাজির হয়ে যাবেন। আপনাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে। আপনাদের মধ্যে যে জিতবে সেই এই শিকারগুলো পাবে। এই বলতু, বাঘ মামার কিংকংটা টের পেলে আমাদের ছাড়বে না। এই তুই ফল খাচ্ছিস, খানা, গাছকে লাগিয়েছে তার জেনে কি হবে। এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে দেয়া হবে একটি কলা। এই বলতু, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো। হ্যাঁ চলো, এই সুযোগে বাকি হাঁসগুলোকে কি সাবার করে দেই। এই দুজনের লড়াই ঝগড়া না করে দুজনে হাঁসগুলো ভাগ করে খাই। কিন্তু শিয়ালগুলো কই? মনে হয় ভয়ে পালিয়েছে। চল, যেখানে হাঁসগুলো আসে সেখানে যাই। বলতু, এখান থেকে তাড়াতাড়ি চলো যাই। বাঘ মামার কিংকংটা আমাদের দিকে আসছে। কই, একটাও তো হাঁস নেই। মনে হয় শিয়ালগুলো হাঁসকে পালিয়ে গেছে। কোথায় পালাবে শিয়ালের দল? চলো কিংকং মশাই, শিয়ালগুলোকে একবার বাঘে পেলে না কাঁচা চিবিয়ে খাবো। এই সার বলছি, এই সার, এটা আমার, আমি তোকে দেব না। এই সার বলছি, এই হাঁসগুলোকে আমি আগে দেখেছি, আমি আগে হাঁসগুলো দেখেছি। বলতু, হাঁস চুরি করে খেতে এসে এসব কি দেখছে? বাঘ মামা আর কিংকংটা তো হাঁস নিয়ে লড়াই করছে। চল, আমাদেরকে কিছু একটা বুদ্ধি করে হাঁসগুলো খেতে হবে। এই সার বলছি, এই সার বলছি। আরে আপনারা অযথা লড়াই করছেন কেন? এই দেখো না, এই হাঁসগুলোকে আমি আগে দেখেছি। এই কিংকংটা কোথা থেকে এসে জুড়ে বসে গেল? এই ফালতু বকিস না, এই হাঁসগুলোকে আমি আগে দেখেছি, এগুলো আমার শিকার। আচ্ছা ঠিক আছে, থামুন থামুন। এই শিয়াল, তোর তো অনেক বুদ্ধি, তুই বিচার করে দে, শিকারগুলো কার?